গতকাল এফসি গোয়াকে ঘরের মাঠে গিয়ে মোহনবাগান হারিয়ে এলো। দিমিত্রি পেত্রাতসের সেই ওয়ান্ডার স্ট্রাইক, সেখান থেকেই মোহনবাগান পেয়ে গেল 1-0 একটা খুবই গুরুত্বপূর্ণ জয়। কালকে আমার বিয়ে বাড়ি ছিল, তাই পুরো ম্যাচটা দেখতে পারিনি, তাই ম্যাচ রিভিউ আনিনি। মানে পুরো ম্যাচ না দেখে ম্যাচ রিভিউ করাটা একদমই ভুল হবে। তবে যতটা দেখেছি মোহনবাগান মাঝমাঠ ওরিয়েন্টেড খেলাটা খুব ভালো খেলছিল। যখন জনি কাউকো মাঠে নামে তারপর থেকে খেলাটা কিন্তু ধরে নেয় মোহনবাগান, এবং তারপর সেকেন্ড হাফে পেত্রাতসের একটা ওয়ান্ডার স্ট্রাইক, সেখান থেকেই মোহনবাগান 1-0 একটা খুবই গুরুত্বপূর্ণ জয়টা পেল। হাই বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল বাণী। ফুটবল বাণীর আরেকটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটাকে একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো ডিটেলে জানার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক। মোহনবাগান কালকে এফসি গোয়াকে 1-0 হারানোর ফলে মোহনবাগান কিন্তু লিগ টেবিলে ওপরের দিকে উঠে গেল। লিগ শিল্ড জেতার দৌড়ে আবারও চলে এলো, মানে ট্র্যাকে চলে এলো মোহনবাগান। বর্তমানে থার্ড পজিশনে আছে, 13টা ম্যাচে 26 পয়েন্ট সংগ্রহ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তার ওপরে আছে এফসি গোয়া, যারাও কিন্তু 13 ম্যাচে 28 পয়েন্ট সংগ্রহ করেছে। এটা 2 নম্বর স্পটে আছে এফসি গোয়া, অর্থাৎ এফসি গোয়াই কিন্তু সমানে সমানে আছে মোহনবাগানের ম্যাচ খেলার দিক থেকে এবং 2 পয়েন্টে এগিয়ে আছে। অন্যদিকে যদি টপ স্পটের কথায় আসি, সেটা ওডিশা এফসি আছে 31 পয়েন্টে, বাট তারা কিন্তু 15টা ম্যাচ খেলেছে। অর্থাৎ মোহনবাগান যদি পরের 2টো ম্যাচ জিততে পারে তাহলে 15 ম্যাচে ওডিশা এফসি যা পয়েন্ট তার থেকে বেশি হয়ে যাবে, মানে 32 পয়েন্টে পৌঁছে যাবে মোহনবাগান যদি পরের 2টো ম্যাচ জিততে পারে। অর্থাৎ বর্তমানে পিছিয়ে আছে বলতে গেলে এফসি গোয়ার থেকে। 13টা ম্যাচে তাদের 28 পয়েন্ট, মোহনবাগানের 13টা ম্যাচে 26 পয়েন্ট। তো যাই হোক, থার্ড পজিশনে উঠে এসেছে মোহনবাগান, অর্থাৎ লিগ শিল্ড জেতার দৌড়ে আবারও ফিরে এসেছে। এটা বিশাল বড় একটা খবর, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কালকের জয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এফসি গোয়ার মতো স্ট্রং টিম যারা উইনিং স্ট্রিকের মধ্যে দিয়ে যাচ্ছিল তাদেরকে পরাজিত করাটা বিশাল বড় ব্যাপার, আবার তাদের হোম গ্রাউন্ড ফতোরদা স্টেডিয়ামে গিয়ে। অন্যদিকে এবার একটা ট্রান্সফার আপডেট তোমাদের সাথে শেয়ার করব। নর্থ ইস্ট ইউনাইটেড এফসির 31 বছর বয়সী স্প্যানিশ সেকেন্ড স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ডার নেস্টার আলবিয়াজ, তার সাথে 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। নেস্টার এই সিজনে আইএসএলে এখনও অবধি 12টা ম্যাচ খেলেছে, যেখানে 3টে গোল 2টো অ্যাসিস্ট করেছে। সুপার কাপেও 3টে ম্যাচে 3টে গোল ছিল নেস্টার আলবিয়াজের। তো তার সাথেই কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে একটা সিজনের জন্য নর্থ ইস্ট ইউনাইটেড এফসির, এবং এটা পুরোপুরি অফিসিয়াল। এবার আসবো ইস্টবেঙ্গলের ইনজুরি আপডেটে। সাউল ক্রেসপোর চোট কিন্তু খুব গুরুতর নয় যে পুরোপুরি রুলড আউট হয়ে যাবে সাউল ক্রেসপো। লেটেস্ট আপডেট যেটা বেরিয়ে আসছে সাউল ক্রেসপোকে নিয়ে, সাউল ক্রেসপো হয়তো আর 2টো ম্যাচ কি 3টে ম্যাচ মিস করতে পারে, যেটা শোনা যাচ্ছে 26 তারিখ মানে 26শে ফেব্রুয়ারি চেন্নাই এফসির যে ম্যাচ আছে সেখানে হয়তো সাউল ক্রেসপোকে আবারও আমরা ইস্টবেঙ্গল জার্সিতে কামব্যাক করতে দেখতে পাবো। অর্থাৎ আপকামিং যে ম্যাচগুলো আছে ইস্টবেঙ্গলের 17 তারিখ হায়দ্রাবাদ এফসির এগেনস্টে, তাছাড়া 22 তারিখ জামশেদপুর এফসির এগেনস্টে, সেগুলো তো মিস করবেই। তবে 26 তারিখ চেন্নাই এফসির এগেনস্টে যে ম্যাচটা আছে সেখানে কামব্যাক করতে পারে সাউল ক্রেসপো ইস্টবেঙ্গলের জার্সিতে। এটা অবশ্যই একটা ভালো নিউজ ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। অন্যদিকে আরেক ফুটবলার জোজে অ্যান্টোনিও পার্ডো, তার চোটটা কিন্তু গুরুতর, যেটা শোনা যাচ্ছে পার্ডোর ফিরতে ফিরতে 3 থেকে 4 সপ্তাহ লেগে যাবে মিনিমাম। এটা মিনিমাম টাইম, এর থেকে বেশি টাইমও লাগতে পারে পার্ডোর মাঠে ফিরতে। তো এটা কিন্তু একটা বড় সড়ো ঝটকা বলা যায় ইস্টবেঙ্গলের জন্য। তবে সাউল ক্রেসপো ফিরছে, এটা অবশ্যই একটা ভালো খবর। 2 থেকে 3টে ম্যাচ পর সাউল ক্রেসপোকে হয়তো ইস্টবেঙ্গল আবার ফিরে পেয়ে যাবে। অন্যদিকে কালকে মার্কাসের একটা টুইট, যেটা থেকে কিন্তু মানে অনেক কিছু বোঝা যাচ্ছে। মার্কাসকে অনেকেই জিজ্ঞেস করছিল যে হুগো বুমস কোথায় যাচ্ছে, মানে হুগো বুমসের ফিউচার কি। সেই নিয়ে মার্কাস যে টুইটটা করেছে, হুগো বুমস কিন্তু কোথাও যাচ্ছে না, অর্থাৎ মোহনবাগানেই থাকছে হুগো বুমস। এটা এই মোমেন্টের সব থেকে বড় ব্রেকিং নিউজ। শুধুমাত্র আনরেজিস্টার করে রাখা হয়েছে হুগো বুমসকে মোহনবাগানের স্কোয়াড থেকে। এবার এখানে আমার যেটা প্রশ্ন, হুগো বুমসের মতো ফুটবলার ফুটবল না খেলে আনরেজিস্টার হয়ে থাকবে, এটা কি কোনোদিনও সম্ভব? এটা নিয়ে আমারও খুব ডাউট আছে। তবে মার্কাস যেহেতু বলেছে হুগো বুমস কোথাও যাচ্ছে না, তাহলে মোহনবাগানের স্কোয়াডেই থাকছে, এটা বিশাল বড় একটা নিউজ। তো এটা বিশাল বড় একটা আপডেট যে হুগো বুমস কোথাও যাচ্ছে না, মোহনবাগানেই থাকছে, মার্কাস টুইট করে জানিয়েছে।
তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে বা ইন্টারেস্টিং লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।